হ্যাঁ, মাথা নষ্ট কালেকশন তো দেখা যায় ভাই। 26 সালের সেরা কালেকশন। আচ্ছা 26 সালের সেরা। হ্যাঁ। আমি তো ভাই 25 সালেও এই লেভেলের গাভী পাই নাই। বর্তমান তাতে তো 25 26 2 সালকেই চ্যালেঞ্জ করবে এক গাভী। হ্যাঁ, এর পেটের তলতে যে কোনো জায়গাতে ঘুরলে। আচ্ছা, যেভাবে উলান পালানের এরিয়া আসতেছে ভাই, তাতে কি মনে হয় আপনাদের গাভীর থেকে কেমন আইডিয়া করা যায়? আসলে এটা যদি কেউ না দেখে, সরাসরি এসে না দেখে, তাহলে হয়তো বুঝতে পারবে না। মানে গাভী লোড শুরু হয়ে গেছে অলরেডি না? আচ্ছা, একই সাথে তো ভাই মানে অনেকগুলা গাভী 21টা যাবে রানিং 21 পিস যাবে একই সাথে। হ্যাঁ। আচ্ছা, 2 টাক তো লাগবে মনে হয় তাইলে না? 2 টাকা এটা একটা লোড হচ্ছে, ওই পাশে একটা আচ্ছা, আছে। অনেকেই বলে হারোপাড়াতে গাভী কিনতে ভয় পায়, এই যে 21 পিস গাভী, এ তো আর আপনার খামার থেকে একা একা সম্ভব না। না, আমার খামার থেকে অন্য খামার থেকে সব মিলে আচ্ছা, যারা কিনছে ভাই, এই যে এখানে উনিও প্রেজেন্ট, কোনো বাধা ধরা কি নিয়ম আছে? কেউ কোনো টানা হেঁচড়া করছে আপনাকে? না না আচ্ছা, কোনো সিন্ডিকেট বা কোনো কিছু এরকম দেখছেন? না না না। স্বাধীনতা অনুযায়ী কিনা গেছে তো ইনশাল্লাহ। আচ্ছা, তো রশিদ ভাই, অনেকদিন আগে এরকম রমরমা ভাই ব্যাপারগুলো দেখছি, মাঝখানে কিন্তু অনেকদিন দেখি না এরকম। না, আছে এখন মোটামুটি ভালো কাস্টমার, সব 7টা। আচ্ছা, এখন ভরপুর বেচা কিনা। 21 পিস গাভী, সব গাভী কোথায় যাচ্ছে? চিটাগাং। চট্টগ্রাম। তাহলে তো অনেক দূরের কাস্টমার ভাই। আচ্ছা, ইতিপূর্বে কখনো আসা হয়েছে কি? আসছে, এর আগেও আসছে। আচ্ছা, এর আগেও গাভী ক্রয় করছে? জি। ভালো না হলে কিন্তু ভাই ছুটে চলে আসতো না। তাতে ওই গাভীগুলোর রেসপন্স কেমন, রেজাল্ট কেমন? ভালো। ভালো আছে ইনশাল্লাহ না? পরে আমরা সবসময় বলি রশিদ ভাইয়ের খামারে অধিক দুধের বড় গাভী মিলে, বাস্তবে আসার পর তো ঘোরাঘুরি অনেকই হয়েছে মনে হয়। জি জি, হ্যাঁ, ঘোরাঘুরি হয়েছে এবং এখানে আমরা একটু বড় বড় 4টে গরু আচ্ছা, নিচ্ছি আর কি। তাতে তুলনামূলক আমরা যে বলি কথাটা তো সত্য। জি, অবশ্যই। আচ্ছা, আশেপাশে সব জায়গার থেকে বড় গাভী এখানে? জি, আছে। আর কয় পিস? এখান থেকে 4 পিস। এখান থেকেই 4 পিস। হ্যাঁ। আচ্ছা, তাতে রশিদ ভাইয়ের সাথে তো দরদাম বনিবনা করেই মনে হয় হইলো গাভী। জি জি, মানুষ হিসাবে পার্সোনালি কেমন? সব মিলে গরু নিচ্ছে ভালো ভালো। আচ্ছা, এই যে দূর দূরান্তের কাস্টমার ভাইরা ছুটে ছুটে চলে সেখান থেকে গাভী নিতে পারবে? অবশ্যই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 মে 2026 রোজ রবিবার চলে আসছে আমরা রাত্রি ডেইরি ফার্ম রশিদ ভাইয়ের খামার। আর পাবনার বুকে সব থেকে বড় বড় অধিক দুধের গাভী এই খামারেই মিলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে ভাই এত বড় বড় গাভীর কালেকশন দেখি, কিন্তু অনলাইনে ওইভাবে পাই না। অনলাইনে আমি আসলে খুব কম। আচ্ছা, কেন ভাই? এই যে বড় বড় আমার গাভী। গরু সব বেশিরভাগ অনলাইনের চেয়ে সরাসরি আমি বিক্রি করে আরাম। আচ্ছা, আর ব্যবসা তো আর আজকে থেকে করতেছেন না, রিপিট কাস্টমারও তো মনে হয় অনেক। অনেক রিপিট। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে শুরুতেই ঠিকানা সহ পরিচয়টাকে দিয়ে নেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ। আচ্ছা, ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। চৌবাড়ি হারোপাড়ার মধ্যে সব থেকে বড় বড় অধিক দুধের গাভী আপনার খামার থেকেই আসে? আছে মোটামুটি। আচ্ছা, তো ভাই আসার পরে দেখতেছি কাস্টমার সহ আঙ্কেলরা মধ্যে হয় গাভী কি হয়েছে ওনাদের? এনারা হয়েছে 4টে দাম হচ্ছে, ওনারা গরু আচ্ছা। কিনছে অনেক গরু। আচ্ছা, তো আমি একটু সবার সাথে একটু পরিচয় করাই দেই। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমার বাড়ি ভাঙ্গুড়া নৌবাড়িয়া। নৌবাড়িয়ার থেকে। আচ্ছা, আপনার মানে গেস্ট মনে হয় উনি না? জি জি জি। আচ্ছা, তো আসার পরে আমরা সবসময় বলি রশিদ ভাইয়ের খামারে অধিক দুধের বড় গাভী মিলে, বাস্তবে আসার পর তো ঘোরাঘুরি অনেকই হয়েছে মনে হয়। জি জি, হ্যাঁ, ঘোরাঘুরি হয়েছে এবং এখানে আমরা একটু বড় বড় 4টে গরু আচ্ছা, নিচ্ছি আর কি। তাতে তুলনামূলক আমরা যে বলি কথাটা তো সত্য। জি, অবশ্যই। আচ্ছা, আশেপাশে সব জায়গার থেকে বড় গাভী এখানে? জি, আছে। আচ্ছা, তো এবার কি গাভী ক্রয় করা হয়েছে? জি, কত পিস নিলেন টোটাল? 4টে। 4 পিস। 4 পিস। এখান থেকে কয় পিস? এখান থেকে 4 পিস। এখান থেকেই 4 পিস। হ্যাঁ। আচ্ছা, তাতে রশিদ ভাইয়ের সাথে তো দরদাম বনিবনা করেই মনে হয় হইলো গাভী। জি জি, মানুষ হিসাবে পার্সোনালি কেমন? সব মিলে গরু নিচ্ছে ভালো ভালো। আচ্ছা, এই যে দূর দূরান্তের কাস্টমার ভাইরা ছুটে ছুটে চলে সেখান থেকে গাভী নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, সব মিলাই টোটাল ভাই বলতেছিল মনে হয় অনেক গাভী নিচ্ছে। টোটাল কত পিস নিল সব মিলাই ভাই? 21টা। 21 পিস গাভী। সব গাভী কোথায় যাচ্ছে? চিটাগাং। চট্টগ্রাম। জি। তাহলে তো অনেক দূরের কাস্টমার ভাই। হ্যাঁ। আচ্ছা, ইতিপূর্বে কখনো আসা হয়েছে কি? আসছে, এর আগেও আসছে। আচ্ছা, এর আগেও গাভী ক্রয় করছে? জি। ভালো না হলে কিন্তু ভাই ছুটে চলে আসতো না। তাতে ওই গাভীগুলোর রেসপন্স কেমন, রেজাল্ট কেমন? ভালো। ভালো আছে ইনশাল্লাহ না? জি, জি। আচ্ছা, তো শুভকামনা রইল আপনাদের খামারের জন্য, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আমি আসার পরে খামারে মোটামুটি গাভী ছিল অনেকগুলাই, এখন প্রোগ্রামে কত পিস দেখাবো? দেখি কয়টা বাসে। আচ্ছা, তাদের টোটাল সেল তো অলরেডি রানিং 4 পিস হয়ে গেল। হ্যাঁ, এখন যে কয়েকটা বাসে সেই কয়েকটা। বড় গাভী কি দুই একটা দেখাইতে পারবো আমরা? হ্যাঁ, পারবে। আচ্ছা, তো কথা না বাড়ায় কালেকশনের দিকে যাই আমরা। আচ্ছা। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করলেন, মাশাআল্লাহ ভাই,
এটা তো ভাই মোটামুটি এই 25-26-এর মধ্যে এত বড় গাভী পাই নাই। বর্তমানে পাবনা জেলার মধ্যে এত বড় গাভী মনে হয় না। আচ্ছা, পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ একদম। একদম জেলা চ্যালেঞ্জ। আচ্ছা, পুরো পাবনা জেলা ঘুরলেও এত বড় গাভী মিলানো সম্ভব না, না? তা প্রথম বাচ্চা দিল, ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লাখ কি বললেন ভাই, এটা তো একদম অবিশ্বাস্য ঘটনা। তাইলে আপনার জেলায় এক পিস বর্তমানে? এক পিস বর্তমানে। মাশাআল্লাহ ভাই, এই গাভীর তো ভাই বডি যেরকম একদম, সবসময় আমরা বড় গাভীকে হাতি জলহস্তি এগুলা বলি, এটা কি বলবো ভাই? এখনো 15 থেকে 20 দিন টাইম আছে। আচ্ছা, আর অবাক করা তথ্য আর একটা দিলেন, ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা মিলাইছেন কোথা থেকে, সংগ্রহ কোন সাইড থেকে? একদম গৃহস্থর বাড়ি থেকে, আমার এলাকার। দাঁত বয়স এখন কয়টা? 4টা। লিগ্যাল একদম 4 দাঁত। লিগ্যাল 4 দাঁত, প্রথম বাচ্চা। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনের গাভী যে উলান নিচে ভাই, এটা তো একদম ধামা টাঙ্কির মতো উলান। একদম স্বাধীন কিন্তু। মাশাআল্লাহ। আর এই যে এর যে গঠন কেবল শুরু হয়েছে। আচ্ছা, চামড়া তো দেখা যায় একদম পাতলা চামড়া। এখন যে পালান ভাই, রানিং এ পালান তো ভাই মোটামুটি মাপ ছাড়া, কি মনে হয় আপনার অভিজ্ঞতাতে? আসলে প্রথম বিয়ানে আমরা অনেক গরু দেখছি, আশা করছি প্রথম বিয়ানে 40 প্লাস থাকবে। প্রথম বিয়ানেই 40 পার করবে। এগুলো গরু 60-65 দুধ হবে দ্বিতীয় বিয়ানে। সেকেন্ড ল্যাকটেশনে যায় না? আচ্ছা, যে পালান ভাই রানিং, এই পালান রানিং তাও কত কেজির পালান নিয়েছে এটা? এখন যে পালান হয়ে আছে তাও 30 কেজির পালান হয়ে আছে এখন। রানিং 30 কেজির অলরেডি পালান নিয়েই ফেলছে। একদম অরিজিনাল 30 কেজির পালান এখন নেই। আচ্ছা, এরপরেও তো ভাই উলানের জায়গাগুলো দেখা যায় বলে আসতেছে একদম। হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, এগুলা ভাই বাস্তবে না দেখলে আসলে কেউ আইডিয়াই করতে পারবে না আসলে এটা কি। ছাড়া আসলে কেউ আইডিয়া করতে পারবে আচ্ছা, তো যারাই কিনবে ভাই, গাভী তো দেখলাম খুব ঠান্ডা, একদম নিজে হাতেই নাড়াচাড়া করতেছেন। না। একদম স্বাধীন হয়, এই যে পাট গুলো একদম ইজি। আচ্ছা, এই অবস্থায় এত বড় গাভী ভাই, বাট জ্বরের দিক থেকে তো গ্যারান্টি হবে? 100% গ্যারান্টি। আচ্ছা, যারাই নিক ভাই, কেউ যদি চিন্তা করে যে এটা বাচ্চা ডেলিভারির পরে নিবে, এই সুযোগটা কি দেওয়া যাবে? আসলে এখনো এর টাইম আছে অনেক। আচ্ছা, তাও কত দিনের মতো সময় নিবে ভাই? এখনো 15 থেকে 20 দিন টাইম আছে। ফুল 15 থেকে 20 দিন সময় নিবে? সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। তাহলে তো এই অবস্থায় জার্নি করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, তো ভাই দামের জায়গাতে আমরা চলে আসবো। বড় গাভী, আর আমরা জানি পাইকারি বিক্রি সব থেকে বড় বিক্রয় কিন্তু আপনারটা, বড় বড় গাভীর ক্ষেত্রে। আসলে এই গাভীটার দাম আমি বলতে জি। চাচ্ছি না মোবাইলে। মানে হাইট রাখতে চাচ্ছেন? হাই দেখতে ভাই। এত দামি গরু মোবাইলে বললে সবাই তো আর মাপ করতে পারে না। আচ্ছা, তারপরেও ভাই একটু আইডিয়া তো খোলাসা করেন, যাতে অনেকে আবার দাম ভাববে যে কত বা আকাশচুম্বী হয়ে যাবে। তাহলে এক গাভী 10 লাখ গুনতে হবে না তো? একটু আইডিয়া দিয়ে দেন না। এখন এই অবস্থায় দাম বলতে গেলে জি। 4,50,000 টাকা লাগবে। এই অবস্থায় 450। 450। আচ্ছা, আর বড় গাভী একটু কথা তো হবে। আবার যদি আরো 4-5 দিন বা 10 দিন পরে আসে তখন কিন্তু আবার আরেক দাম হবে। মানে রূপ চেঞ্জ হবে, দামও চেঞ্জ হ্যাঁ। হয়ে যাবে। তো যারা কিনবে আজকের প্রতিবেদনে এই দাম। হ্যাঁ, আচ্ছা, এরকম বিগ সাইজের কয়টা হবে গাভী বর্তমানে? সবগুলো বিগ সাইজ। আচ্ছা, তো পর্যায়ক্রমে আমরা পরের গুলার দিকে যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই, এটাও তো একদম বিগ সাইজের গাভী। এটা অনেক বিগ সাইজ, এটা একই জাতের গাভী, এটা আবার আচ্ছা। 2 দাঁত। তবে ভাই জাত একই হলে পরে বডি কিন্তু এটার থেকে আরো অনেক বড়। হ্যাঁ, এটা ওটার থেকে তো এটা ছোট আছে, কিন্তু আচ্ছা। এটা 2 দাঁত বয়স। তবে অনেকের কাছে ভাই এগুলাই হচ্ছে ওভার বিগ সাইজ আর কি। হ্যাঁ, আচ্ছা, এটার হচ্ছে দাঁত বয়স এখন 2 দাঁত। 2 দাঁত, তাহলে তো একদম ইয়াং গাভী ভাই। একদম ইয়াং গাভী। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন না? ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, এটার ভাই যে লালটে লালটে ব্যাপার কিন্তু মাথার দিকে হালকা দেখা যায়, না এমনি ভালো স্ট্রেন্থ ফিজিয়ান। তাতে একদম ফিজিয়ানি পুরোটাই। হ্যাঁ, ফিজিয়ান। আচ্ছা, এটার ভাই সময় কেমন আছে তাও? এটার সময় এখনো 8-10 দিন আছে। এই যে পানির চাপ টাপ লাগা শুরু হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, 4টা বাটও তো দেখি ভাই একদম স্কোয়ার 4টা বাট। একদম স্কয়ার। আচ্ছা, প্রথম বিয়ান আনজাতে গাভী ঠান্ডা হবে? একদম ঠান্ডা ঠান্ডা। মাশাআল্লাহ, এই যে 2 পাশ দিয়ে নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। কুলার নিচ্ছে ভাই, আসলে একদম ডোল পালানের মতো পালান 4 পাশ দিয়ে না? একদম এটারও এই যে পিসাবের দাঁত থেকে পালান। আচ্ছা, জাত গাভীর তো ভাই এইগুলাই বৈশিষ্ট্য। আর এই যে মানে পিসাব করলে তো উলানের উপরে পড়বে, যেভাবে এটা তো ফুলে বের এখনো হচ্ছে। ফুল আসে নাই। আচ্ছা, তাতে এটার থেকে কিরকম আইডিয়া কেমন? এটা প্রথম বিয়ানে 30 প্লাস থাকবে। 30 প্লাস থাকবে? 30 প্লাস। আচ্ছা, তো যারা নিবে, যারা অভিজ্ঞ, তারা গাভী দেখলেই বুঝতে আমি পারবে। সবসময় বলি যে আমার গরু কিনতে হলে সরাসরি খাবারে না আসলে মাপ করতে পারবে। আচ্ছা, এর জন্য আমরা সবসময়ই বলি ওভার বিগ সাইজের অধিক দুধের গাভী কিন্তু আপনার খামারেই মিলে। আশা করি এখনো যে কয়েক পিস গরু আছে ভাঙড়া থানায় এত ভালো গরু কারোর কাছে নাই, গল্প ভাই, করার মতো না, কিন্তু যদি দেখলে বুঝতে পারবে। থাকতো ভাই অনলাইনে দেখা যাইতো ভাই। হ্যাঁ। এরকম গাভী সবসময় মিলেও না। মিলে তো না। দামের জায়গাটা খোলাসা করে দেন। এটা অবশ্য ওটার চেয়ে অনেক কম আছে দাম। আচ্ছা, প্রথম সাশ্রয়ী হবে একটু। হ্যাঁ। তো বলে দেন ভাই, খোলাসা করে দেন। এটা 2,85,000 হলে সেল করা 2,85,000। হ্যাঁ, ফার্স্ট ল্যাকটেশনের একদম জাত গাভী। হ্যাঁ 2 দাঁত বয়স। আচ্ছা, আর দুধের আইডিয়া 30। 30। আচ্ছা, তো যারাই কিনবি একটু সম্মানের মতো ব্যাপার, বড় গাভীগুলা ভাই হবে কি? না দাম করা যাবে না। কোনো দাম হবে না?
শুধু দাম বুকিং করা দাম। হ্যাঁ তো যারাই কিনবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে। সরাসরি করে। তো সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই আমরা। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করলেন ভাই। প্রথম যে দুইটাকে দেখাইছি সেই তুলনায় ভাই এটাকে একটু ছোটই বলতে হচ্ছে। হ্যাঁ, একটু ছোট এটা। আচ্ছা, আর আপনার কালেকশন এগুলাই তো অনেকের কাছে ডাবল বডি ভাই। হ্যাঁ, ডাবল বডি। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট, যাতে কি এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, কেবল দুটি দাঁত হচ্ছে, পার্সেন্টটা অনেক ভালো। আচ্ছা, পার্সেন্টেজের কথা চিন্তা করলে অনেক ভালো অনেক পার্সেন্টেজ। ভালো একটা পার্সেন্ট। আচ্ছা, মানে 3টা গাভী দেখাচ্ছি, 3টাই মোটামুটি একদম ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লেগ। আচ্ছা, শোনা সময়- যায় ওনারা নিলেও 4টা। আচ্ছা, অলরেডি সেল 4 পিস। আচ্ছা, এটার ভাই সময় কেমন আছে? এই গরুটা এখনো 20 দিন সময় আছে। ফুল 20 দিন সময়। হ্যাঁ। তাতে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? এটা 20 প্লাস থাকবে। 20 পার করে ফেলবে ইনশাআল্লাহ। অনেক ভালো একটা পার্সেন্টের। যারা গরু চেনে তারা এক নজর দেখলেই বুঝতে পারবে ভাই। আর মোটামুটি যে সময় উলান পালান কেবল তো আসা শুরু। হ্যাঁ। আচ্ছা, দামের জায়গা থেকে ভাই একদম ছোট্ট করে ওটা বলবেন। একবারে একদম কোনো দাম চলবে না, 2,35,000। 235 ফাইনাল। হ্যাঁ, final। আজকে তো সবগুলাই প্রায় বুকিং টাইপের দাম। হ্যাঁ, booking type। শুধু ফার্স্টেরটাতে একটু সম্মানের জায়গা দিছে। হ্যাঁ। মানে গাভী লোড শুরু হয়ে গেছে অলরেডি না? আচ্ছা, একই সাথে তো ভাই মানে অনেকগুলা গাভী 21টা যাবে। রানিং 21 পিস যাবে একই সাথে। হ্যাঁ। আচ্ছা, 2 টাক তো লাগবে মনে হয় তাইলে না? 2টাকে এটা একটা লোড হচ্ছে, ওই পাশে একটা আচ্ছা, আছে। অনেকেই বলে হারোপাড়াতে গাভী কিনতে ভয় পায়। এই যে 21 পিস গাভী, এ তো আর আপনার খামার থেকে একা একা সম্ভব না। না, আমার খামার থেকে অন্য খামার থেকে সব মিলে আচ্ছা, যারা কিনছে ভাই, এই যে এখানে উনিও প্রেজেন্ট, কোনো বাধা ধরা কি নিয়ম আছে? কেউ কোনো টানা হেঁচড়া করছে আপনাকে? না না আচ্ছা, কোনো সিন্ডিকেট বা কোনো কিছু এরকম দেখছেন? না না না। স্বাধীনতা অনুযায়ী কিনা গেছে তো ইনশাল্লাহ। আচ্ছা, তো রশিদ ভাই, অনেকদিন আগে এরকম রমরমা ভাই ব্যাপারগুলো দেখছি, মাঝখানে কিন্তু অনেকদিন দেখি না এরকম। না, আছে এখন মোটামুটি ভালো কাস্টমার সব 7টা। আচ্ছা, এখন ভরপুর বেচা কিনা। আচ্ছা, পুরো ভিডিও জুড়েই আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরেও যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলে দিতেন। 01719405981। যে কোনো সময় ফোন দিলে তো যে পাবে। কোনো সময় ইমো, হোয়াটসঅ্যাপ, মোবাইল একটাই নাম্বার। অলওয়েজই তো সবসময় তো খামারের মধ্যে এরকম বড় বড় গাভীগুলো। অল টাইম থাকে। ছোট গাভী না কেনার কারণ কি ভাই? আমি আপনার? ছোট গাবি আসলে কিনি না, কারণ হচ্ছে ওইগুলো আমার কাছে নিজের কাছেই পছন্দ না। আচ্ছা আচ্ছা, আর ভাই যে অবস্থা এখন দেশের, সবকিছু মিলায়, খাদ্য মদ্য মিলায় ভাই, বড় গাভী ছাড়া একটা তো- গাবিতে সর্বনিচে 2বারে 15 কেজি দুধ না হলে সেই খামারই বাঁচবে না। আচ্ছা, মানে লসের দিকে যাবে। হ্যাঁ। আচ্ছা, বড় বড় যারা খামারি এই ব্যাপারগুলো খুব ভালো করে জানে। হ্যাঁ, হ্যাঁ। ভাই কথা আর বাড়াবোই না, যা দেখানোর দেখাই ফেলছি। নতুন কালেকশনের সামনের সপ্তাহে তো ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি ওয়াদা দেন এখন থেকে অনলাইনে রেগুলার হবেন। রেগুলারই এখন দেখি চেষ্টা করতেছি। আচ্ছা, তো ইনশাল্লাহ সার নিয়ে ভাই কি প্রস্তুতি? সার চলছে, সার অলরেডি 11টা কিনছি। 11 পিস অলরেডি কিনা হয়েছে। অলরেডি 11টা কিনছি। আচ্ছা, যারা নিতে যাচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবে। হ্যাঁ, ভিডিও কলে দেখে নিতে পারবে, আইসে দেখে নিতে প্রোগ্রাম পারবে। কবে বের হবে সারের? তুমি কালকে দিলে কালকেই। আচ্ছা, কালকে না ভাই, প্রয়োজন আমি পরশুদিন দেখানোর চেষ্টা করবো ভাই, যখনই সময় পাই ইনশাল্লাহ করবো। আচ্ছা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম